সবাই পুলিশ অফিসারকে বয়ান দিচ্ছে। সেই সময় রূপা ভাবার চেষ্টা করে যে লোকটাকে আমি কোথায় দেখেছি, এত চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না। তারপরে রূপার মনে পড়ে যায় এ তো কুমার, কুমার ফিরে এসেছে। তারপরে দীপাকে বলে সেই দিন হসপিটালে আমি কুমারকে দেখেছি, তার মানে এটা কোইন্সিডেন্স নয়, কুমার ইচ্ছে করে করেছে। দীপা বলে এত বছর পরে কুমার ফিরে এসেছে কেন? সূর্য বলে যদি এটা কুমার হয়েও থাকে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জয় বলে আমি পুলিশ স্টেশনে ফোন করে জানবো কুমার কি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এইদিকে কুমার নিজের ঘরে বসে চিন্তা করছে রূপা তো আমাকে দেখে ফেলেছে, এখন আমি যদি কিছু করতে যাই তবে ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে। সেই জন্য এবার অন্যভাবে ওদের ক্ষতি করতে হবে, ওদের গোটা পরিবারকে আমি শেষ করে দেব। এইদিকে চারু নিজের বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে যে আজকে আমার জীবনের অনেক বড় একটা দিন, যার সঙ্গে আমার এনগেজমেন্ট হতে চলেছে। মানুষটা একটু খিটখিটে বটে, তবে তার মনটা অনেক বড়। সাক্ষ্যদীপ চারুর কথা শুনে ফেলে আর চারুর সঙ্গে ঠাট্টা করে। তখনই সাক্ষ্যদীপের মা বলে অতিরিক্ত ভাব ভালোবাসায় তোমরা যেন আমাকে ভুলে যেও না। সাক্ষ্যদীপের মা তারপরে চারুর কাছে জানতে চায় তার মনে কোনো কিন্তু নেই তো। চারু বলে আমার মনে কোনো কিন্তু নেই। এইদিকে সূর্য দীপাকে হসপিটাল ঘোরাতে নিয়ে আসে আর বলে যে হসপিটালের সামনেই আমরা একটা বাড়ি বানাবো, যেখানে শেষ জীবনে আমি আর তুমি থাকবো। এইদিকে হসপিটালেও কুমারের লোকজন সূর্য আর দীপার ওপরে নজর রাখে। সাক্ষ্যদীপ আর চারুর এনগেজমেন্ট পার্টিতে দুজন দুজনকে আংটি পরায়। তখন সূর্য বলে আজকে এত বছর পরে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে।